এই হাদিসটার মধ্যে মাসুর রাসের আদদের কথা উল্লেখ করা হয়েছে। তো এখানের মধ্যে বলা হয়েছে ওমাসাহা বিরাসিহি মাররাতাইনি, এবং তার মাথা দুইবার মাসাহ করলেন। প্রথম কথা হলো ওমাসাহা বিরাসিহি, এটা অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আরো কোন রিওয়ায়াতের মধ্যে আছে ওমাসাহা রাসাহু, এখানে হলো ওমাসাহা বিরাসিহি। তো এই বাটা বলেন যে এই বাটা হলো, অনেকে বলেন এই বাটা হলো লিত্তাবঈজ, আই ওমাসাহা বিবাদি রাসিহি, এটা হলো একটা। আরেকটা হলো কেউ কেউ বলেন না, এই বাটা হলো বায়ে জায়েদা, এটা রাখাও যাবে হযফও করা যাবে। এবার কেউ কেউ এই বাটা আনার একটা ফায়দা উল্লেখ করছেন, যে আসলে দেখেন এই বাটা উল্লেখ করার মধ্যে একটা ফায়দা আছে, সেটা হলো গোসল যে জিনিসটা ধৌত করা, গোসলের জন্য নির্দিষ্ট মাফসুল বিহি প্রয়োজন, অর্থাৎ ধৌত করার একটা নির্দিষ্ট জিনিস আছে, একটা বস্তু আছে যেটার মাধ্যমে ধৌত করা হবে, যেমন পানির মাধ্যমে ধৌত করা হয়। কিন্তু মাসাহের জন্য নির্দিষ্ট কোনো মামসুহ বিহি নাই যার মাধ্যমে মাসা করা হবে, যে কোনো কিছু দিয়ে মাসা করা যায়। এখন এখানে মাসাহা বিরাসিহি, এখানে মূলত কলব হয়েছে, তাকদীরে ইবারত হলো ওমাসাহা বিরাসিহি আল মা, এটা হলো কলব। যেমন নাকি এখানে এই কথা বলা হয়েছে ওমাসাহা রাসাহু বিল মা, ওই ওমাসাহা রাসাহু বিল মা এর জায়গায় ওমাসাহা বিরাসিহিল মা এভাবে বলা হয়েছে। তো এটা একটা ফায়দা বলছেন, যে কারণ যদি শুধু ওমাসাহা রাসাহু বলতেন তাহলে হাত দিয়ে মাসা করলেও হয়ে যেত, শুধুমাত্র হাত ঘুরালেই কি, কোনো কিছু না নিয়ে শুধু হাত দিয়ে মাসা করলেই কি হয়ে যেত। কিন্তু এই বা আনার কারণে ওই ফায়দাটা পাওয়া গেছে, যে নির্দিষ্ট মামসুহ বিহি আছে, সেটা হলো পানি। তো এটা আবার হলো ওমাসাহা বিরাসিহি আল মা, এটা কলব হয়েছে, মূল আবারত হলো ওমাসাহা রাসাহু বিল মাই, এটা একটা ফায়দা অনেকে উল্লেখ করেন। পরের কথা হলো এখানে যে হাদিসটা আনা হয়েছে মাসহুর রাস মাররাতাইন, দুইবার মাথা মাসাহ করার যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মাসাহটা দুইবার করতে হবে। মাসহুর রাসের আদদের ক্ষেত্রে উলামা একরামের কি ইখতিলাফ আছে। তো কেউ কেউ বলেন যে 3 বার মাসাহ করতে হবে, কেউ বলেন 3 বার না, 1 বার মাসাহ করতে হবে, আবার কেউ বলছেন 2 বার মাসাহ করতে হবে। তো আগে আমরা ওনাদের দলিলগুলো দেখি, তারপরে এই হাদিসটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব। মাসহুর রাস কতবার করতে হবে, কতবার করাটা হলো সুন্নত। আইমে সালাসা বলছেন 1 বার মাসাহ করলেই সুন্নত হবে, সমস্ত মাথা 1 বার মাসাহ করতে হবে, এটা সুন্নত। ইমাম শাফি বলছেন 3 বার মাথা মাসাহ করতে হবে। আইমে সালাসা এর দলিল হলো রুবাইয়া বিনতে মুআওয়াজ, ওনার হাদিস আন্নাহা রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ ফাকালাত ইন্নাহু মাসাহা রাসাহু মাররাতান ওয়াহিদা। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। 2 নম্বর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে তিনি একবার মাথা মাসাহ করছেন এবং বলছেন ওয়াহাদা উযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফিঈর দলিল আন উসমান ইবনে আফফান আন্নাহু মাসাহ রাসাহু সালাসান। আবু দাউদের মধ্যে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাথা মাসাহ করছেন। এরকম আন আবি সালামাতা আন্নাহু মাসাহ রাসাহু সালাসান। আবু সালামার হাদিসের মধ্যে আছে তিনি তিনবার মাথা মাসাহ করছেন, এটাও আবু দাউদের হাদিস। তারপরে সহিহাইনে একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জুআ সালাসান সালাসান, তিনি তিনবার কি করছেন, সমস্ত অঙ্গ ধৌত করছেন, তিনবার করে ওযু করছেন, অর্থাৎ তিনবার যেগুলো ধোয়া তিনবার ধুইছেন, যেগুলো মাসাহ করা তিনবার মাসাহ করছেন। তো মুতলাকভাবে তাওয়াজ্জুআ বলছেন যে তিনবার করে ওযু করছেন। তারপরে আরেকটা কিয়াস হলো যে ওযুর সমস্ত অঙ্গের মধ্যে তাসলিস সুন্নত, ঠিক আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, এরকম হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, সবগুলোই কি তাসলিস সুন্নত। তাহলে একটা বাদ যাবে কেন? সবগুলোর মধ্যেই হবে কি এই মাসাটাও কি হবে, তাসলিস হবে। এগুলো হলো শাফিঈদের দলিল। ওনাদের দলিলের জবাব হলো, প্রথম তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আনছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আসরটা আনছেন এটা হলো শাজ, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আরও যত হাদিস বর্ণনা করছেন সবগুলোর মধ্যে তিনি একবারের কথাই বলছেন, তিনবারের কথা বলেন নাই। এই রেওয়ায়াতটা শাজ। দ্বিতীয়ত আবু সালামার যে রেওয়ায়াতটা আনা হয়েছে এটা গ্রহণযোগ্য না, কারণ এটা সেকা রাওয়ীদের কি বিপরীত, সেকা রাওয়ীদের মুখালাফত পাওয়া গেছে এটার মধ্যে, সেজন্য ওনার হাদিসটা গ্রহণযোগ্য না। আর তাওয়াজ্জুআ সালাসান যে কথাটা বলছেন এটা তো হলো ইজমালিভাবে বলা হয়েছে। তাওয়াজ্জুআ সালাসান বলতে উনি সবগুলোই তিনবার করছেন, বিষয়টা কি এমন নয়, এবং ইজমালিভাবে বলছেন এই হাদিসটার মধ্যে। বাকি অন্যান্য হাদিস এই হাদিসটার হলো কি সরা ব্যাখ্যা, অন্যান্য হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা পাওয়া যায়। এরপরে কথা হলো, যদি তাসলিসটা এখানে সুন্নত করা হয় তাহলে এটা আর মাসা থাকবে না, এটা গোসল হয়ে যাবে। তো রাসের ক্ষেত্রে তো মাসা করার কথা বলা হয়েছে, মাথা মাসা করার কথা বলা হয়েছে। এখন আপনি যদি তিনবার মাসা করতে যান তাহলে এটা কি হয়ে যাবে, গোসল হয়ে যাবে। তো এখন বলা হয়েছে মাসাহের কথা, আমরা গোসল করে দিলে তো হবে না। এ হলো মাসুর রাস। এরপরে দেখেন এখানের মধ্যে নাসাইর মধ্যে ওমাসা বিরাসি মারওয়াতাইন, দুইবারের কথা বলা হয়েছে। যে এই দুইবার মাসাহ করার কথা যে বলা হয়েছে এটার ভিত্তিতে অনেকে বলেন যে দুইবার কি করতে হবে, মাথা মাসাহ করতে হবে। এই হাদিসটার ব্যাখ্যা কি? প্রথম কথা হলো এই হাদিসটা সানাদান মাতানান দুইভাবেই অগ্রহণযোগ্য। এই হাদিসটা দাঈফ, এই হাদিসটা কি দাঈফ, কারণ এই হাদিসটার মধ্যে সুফিয়ান রাহিমাহুল্লাহ সানাদান মাতানান অন্যান্য রাবীদের মুখালাফত করছেন। সানাদান এখানের মধ্যে একটা কথা বলা হয়েছে যে আন আব্দুল্লাহ ইবনে যায়দিন আল্লাযী উরিয়ান নিদাউ, তো এই সনদের মধ্যে সুফিয়ানে যে কথাটা বলছেন যে আন আব্দুল্লাহ ইবনে যায়দিন আল্লাযী উরিয়ান নিদা মানে কি, ওই যে আজানের বাক্য যে সাহাবী, আজানের বাক্য যে সাহাবী স্বপ্নে দেখেছিলেন। তো সুফিয়ানে আন আব্দুল্লাহ ইবনে যায়দিন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাযী উরিয়ান নিদা, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ মানে ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ
যে আব্দুল্লাহ ইবনে যায়েদে আজানের বাক্যগুলো স্বপ্নে দেখেছিলেন। আসলে এখানের মধ্যে ভুল আছে, এটা ঠিক না। ওনার এই সনদের এই কথাটা কি ঠিক না। উনি যে পরিচয় দিয়েছেন রাবির, এটা কি ঠিক না। কারণ এই হাদিসের মধ্যে যে আব্দুল্লাহ ইবনে যায়েদ আছেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল মাজিনি। আর আজানের বাক্যগুলো যে সাহাবী স্বপ্ন দেখেছিলেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। তাহলে সনদের মধ্যে কি ভুল আছে, এই সনদের মধ্যে সমস্যা। দ্বিতীয়ত, এই হাদিসের মতনের মধ্যেও সমস্যা আছে। কারণ এই হাদিসের মতনের মধ্যে বলা হয়েছে গাসালা রিজলাইহি মাররাতাইনি, যা অন্যান্য হাদিসের মুখালিফ। সহিহ রিওয়ায়াতগুলোর মধ্যে মাররাতান ওয়াহিদা, একবারের কথা আছে। এরপরে কথা হলো, যদি মানতেই হয় তাহলে তাসলিসেরটা মানা হবে। এটা থেকে তাসলিসেরটা বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা। কারণ মাসাহা রাসাহু মাররাতাইনি, এটার দ্বারা আকসরিয়ত বুঝাইছে, অতিরিক্ত মাসাহা করা বেশি বুঝাইছে। তো বেশি হলে তো তাসলিসের হাদিসটা বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা। এই হাদিসটার আরও একটা ব্যাখ্যা আছে, যদি এটা সহিহ মেনেও নেওয়া হয়, তখন এটা আরেকটা ব্যাখ্যা আছে। আসলে দুইবার দ্বারা রাবি কি বুঝাইছে, যে একবার ইকবাল একবার ইদবার, এটা বুঝাইছে। অর্থাৎ একবার সামনে থেকে মাসা করছেন, আর একবার কি পিছন থেকে মাসা করছেন। ওই আকবালা আদবারার ব্যাখ্যা দিতে গিয়ে কি বলছেন, যে মাররাতাইনি। অর্থাৎ প্রথমত আমরা এইভাবে নিব, তারপরে আবার এইভাবে আনবো, ঠিক না? এই দুইবারের কথা বলেছে, মাসা মাররাতাইনি। তো মাররাতাইন দ্বারা আল ইকবাল মাররাতান আল ইদবারু মাররাতান, মূলত এই কথাটাই কি এখানে বলা হয়েছে। যাই হোক, সবশেষ মাররাতান ওয়াহিদা এই হাদিসটাই বেশি গ্রহণযোগ্য এবং এটার উপরে আমল করা হবে। তাসলিসের হাদিসগুলো এমন পর্যায়ে যায় নাই যে এটার উপরে আমল করা যাবে। আর মাররাতাইনের যে হাদিসটা আছে, সেটা তো কোনোভাবেই এটার উপরে আমল করার সুযোগ নেই। পরের কথা হলো মাসহুর রাসি বিমাইন জাদিদ আউলা, মাসের রাসের জন্য নতুন করে পানি নিতে হবে নাকি নিতে হবে না, এই ব্যাপারে আলোচনা। এখানের মধ্যে উলামা ইকরামের ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন মাসহুর রাসের জন্য মায়ে জাদিদটা জরুরি না, বরং বেশি থেকে বেশি সুন্নত হবে, সুন্নত হতে পারে, ওয়াজিব হবে না। আইম্মে সালাসা বলেন মায়ে জাদিদ নেওয়াটা হলো আবশ্যক, না হলে ওযুই হবে না। হানাফের দলিল কি? আন রুবাইয়া বিনতে মুআওয়াজ আন্নাহু মাসাহা রাসাহু মিন ফাদলি মা ইন কানা ফি ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত ধোয়ার পরেই তো মাথা মাসাহ করা। হাত ধোয়ার পরে যে অতিরিক্ত পানি ছিল হাতের মধ্যে, ওই পানি দিয়ে মাথা মাসাহ করছেন। এটা হলো কি মায়ে জাদিদ নিতে হবে না, এটার দলিল। আর আইম্মে সালাসা বলছেন যে মায়ে জাদিদ নিতে হবে, ওনাদের দলিল কি? আন আব্দুল্লাহ ইবনে যায়েদ আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা, তারপরে আন্নাহু মাসাহা রাসাহু বিমাইন জাদিদ, তিনি মায়ে জাদিদের মাধ্যমে মাথা মাসাহ করছেন। তো এটা জবাব হলো, আসলে এটা মাধ্যমে সুন্নত সাবিত হয়, এটার মাধ্যমে বেশি থেকে বেশি কি সুন্নত সাবিত হয়। আর মায়ে জাদিদ যে জরুরি না, এটার উপর দালালত করে আমরা যে হাদিসটা এখানে পেশ করছি, এই হাদিসটা এটার উপর দালালত করে। মাসা রাস ফরজ, কতটুকু পরিমাণ ফরজ, এই ব্যাপারে আলোচনাটা করা দরকার। গতকালকে বলা হয়নি, শর্ট করে বলা হয়েছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আদনা মা ইউতলাকু আলাইহিল মাসহ, যতটুকু বললে মাসা বলা যাবে
ততটুকু করলেই কি মাসা হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে যে আয়াতটা আসছে ওয়ামসাহু বিরুউসিকুম, যে আয়াতটা আসছে ওনার মতে এই আয়াতের মধ্যে এই হুকুমটা হলো মুতলাক, এই আয়াতটা হলো কি মুতলাক। আর মুতলাকের মধ্যে নিয়ম হলো যে যতটুকু করলে, যে পরিমাণ করলে এটাকে মাসাহ বলা যাবে সেই পরিমাণ করলেই হয়ে যাবে। যে আদনা মায়ুতলাকু আলাইহিল মাসহ, যতটুকু বললে তাকে মাসাহ বলা যাবে ততটুকু করলেই মাসাহের ফরজ আদায় হয়ে যাবে। চাই 2 চুল পরিমাণ অথবা 3 চুল পরিমাণ মাসাহ করুক, এটা করলেই কি আদায় হয়ে যাবে, মাসাহের ফরজ আদায় হয়ে যাবে। আর আহনাফের মতে রুবুর রাস, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ। আর মালিক ওগায়রা ওনাদের মতে মাসুর রাস, পুরা মাথা মাসাহ করা হলো কি ফরজ। এবং শাফি দলিল এটাই আমসাহু বিরুউসিকুম, যে আয়াতটা হলো মুতলাক, আর ওয়াল মুতলাকু লা ইতলাকিহি, আর ইতলাক হলো কি এখানে যে মাসাটা আছে ওর মাসাটা হলো যে আদনা মায়ুতলাকু আলাইহিল মাস, যতটুকু বললে মাসা বলা যাবে, মুতলাক মাসা বলা যাবে ততটুকুই কি মাসা। এটা হলো শাফির দলিল। আর আহনাফের দলিল তো হলো হাদিসে মুগীরা ইবনে শুবা। কারণ আহনাফের মতে এই হাদিসটা মুতলাক না, এই হাদিসটা হলো মুজমাল। আর এই হাদিসটার বায়ান হলো মুগীরা ইবনে শুবার হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলা নাসিয়াতিহি, উনি ওনার কপালে যে এই পরিমাণ এই জায়গাটা আছে আলা মিকদারি নাসিয়াতি, এই পরিমাণ জায়গা কি মাসা করছেন। আর এটা হিসাব করলে দেখা যায় 4 আঙ্গুল পরিমাণ হয়, এই জন্য আনাফে 4 আঙ্গুল পরিমাণ বলেন। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি কিয়াস করছেন। প্রথম কথা হলো যে এখানে বাটা আছে, বাটা জায়েদা, এই বাটার মধ্যে বা জায়েদ হিসাবে আসছে, যেরকম তায়াম্মুমের মধ্যে আমসাহু বিউজুহিকুমের মধ্যে বাটা জায়েদা হিসাবে আসছে। এই জন্য তায়াম্মুমের মধ্যে পুরা মুখ মাসাহ করতে হয়, এইখানেও পুরা মাথা মাসাহ করতে হবে। তো ওনার এই দলিলের জবাব হলো এই বাটা বা জায়েদা না, বাটা হলো লিত্তাবিঈজ, ঠিক বাজুর রাস এখানে উদ্দেশ্য হলো মাসাহ করার ফরজের পরিমাণটা। উনি যে কিয়াস করছে কিসের উপরে, ওই তায়াম্মুমের উপরে, এটা কিয়াস মাল ফারিক হয়েছে। কারণ তায়াম্মুমের মধ্যে যে মুখের কথা বলা হয়েছে, মুখ এটা তো বদল, গাসলুল ওয়াজহির উপরে বদল, আর গাসলুল ওয়াজ পরিপূর্ণ করতে হয়, পুরা মুখ ধৌত করতে হয়। তো আসলে যে হুকুম বদলেরও কি একই হুকুম, সেই হিসাবে তায়াম্মুমের মধ্যে পুরা মুখ মাসাহ করতে হয়। এই জন্য এটার সাথে এটা কিয়াস করার সুযোগ নেই। হলো বাবু মাসুল মারআতি রাসাহা, মহিলা মাথা মাসাহ করবে। এই আলোচনাটা এখানে বিশেষভাবে আনার কারণ কি, এখানে মহিলার কথাটা কেন আনছেন, এর কারণ হলো যে কেউ কেউ মনে করে যে পুরুষ এবং মহিলার মাথা মাসাহের নিয়ম এক নয়, এর মধ্যে ভিন্নতা আছে। তো তাদেরকে রদ করার জন্য এই হাদিসটা কি আবার আনছেন। এনে এই হাদিসের মধ্যে দেখেন, এর মধ্যে পুরুষ এবং মহিলার মাসাহের মধ্যে কোনো পার্থক্য বলা হয় নাই, পার্থক্য করা হয় নাই, একই নিয়ম বলা হয়েছে। তো এটা দিয়ে ওই সমস্ত উলামায়ে কেরামের রদ যারা বলছেন পুরুষ এবং মহিলার মাসাহের মধ্যে কি আছে, ব্যবধান আছে। হুজুর আরেকটা সিফাত হলো মাসউল উযুনাইন, উভয় কান মাসাহ করা। তো এখানে কান মাসাহ করার ব্যাপারে 3টা হাদিস নিয়ে আসছেন। তো এই বাবের মধ্যে
তিনটা আলোচনা আছে। একটা হলো মাসহুল উযুনাইন নাকি গাসলুল উযুনাইন হবে, কান মাসা করা হবে নাকি কান ধৌত করতে হবে, এটা হলো একটা কথা। 2 নম্বর, মাসহুল উযুনাইনের জন্য মায়ে জাদিদ জরুরি কিনা, লাগবে কিনা। 3 নম্বর, মাসহুল উযুনাইন কিভাবে করবে, তরিকাটা কি। 1 নম্বর, আইম্মে আরবা সবাই বলছেন যে মাসহুল উযুনাইন হবে, কান মাসা করতে হবে, ধৌত করতে হবে না। ইমাম জুহরি, দাউদ জাহিরি ওনারা বলছেন যে মাসহুল উযুনাইন না, বরং চেহারার হুকুম, চেহারা যেরকম ধৌত করতে হয় কানও কি ধৌত করতে হবে। আর হাসান ইবনে সালেহ, ইমাম শাহাবি ওনারা বলছেন যে কানের যে জাহিরি হিস্সা আছে সেটা মাসা করতে হবে, বাতিনি হিস্সাকে ধৌত করতে হবে। এই অংশ মাসহুর রাসের হুকুমে যাবে, বাইরের অংশ, আর ভিতরের অংশ এই মাসহুল গাসলুল ওয়াজহের হুকুমে, অর্থাৎ ভিতরের অংশটা মুখের হুকুমে আর বাইরের অংশটা মাথার হুকুমে। এই হলো 3টা মাযহাব। আইম্মায়ে আরবা দলিল হলো এই হাদিসুল বাব, এখানের মধ্যে আছে মাসা রাসাহু, এরপরে উযুনাইহি, মাসা বিরাসিহি ওয়া উযুনাইহি বাতিনাহুমা ওয়া যাহিরাহুমা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভিতর বাতিনাহুমা বিসাব্বাহাতাইনি, সাব্বাহাতাইনি হলো কি এই 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুলকে বলা হয় আর কি, এগুলো দ্বারা মাসা করছে, আর বৃদ্ধাঙ্গুল দ্বারা কান মাসা করছে। তাহলে এখানের মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কান এবং কানের ভিতর জাহিরি হিস্সা এবং বাতিনি হিস্সা উভয় হিস্সায় মাসাহ করা হবে। আর ওনারা যে দলিলটা দিছে এটা হলো কিয়াসি দলিল, কিয়াস করছে যে এটা যে মুখের অংশ তাহলে এটা ধৌত করতে হবে, আর এটা হলো মাথার অংশ, তাহলে এটা কি করতে হবে, মাসাহ করতে হবে। এই যে কিয়াস করছেন, হাদিসের স্পষ্ট হাদিসের বিপরীতে এই কিয়াসটা গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, মাসহে উযুনাইনের জন্য মায়ে জাদিদ শর্ত কিনা। আহনাফ বলছেন যে মাসহুল উযুনাইনের জন্য মায়ে জাদিদ জরুরি না, সুন্নত হতে পারে। এবং শাফি উনি বলছেন মায়ে জাদিদ নিতে হবে, মাসহুল উযুনাইনের জন্য মায়ে জাদিদ নিতে হবে। হানাফির দলিল হাদিসুল বাব, যেখানের মধ্যে আলাদাভাবে পানি নিছেন মাথা কান মাসা করার জন্য, এই কথা কি বলা হয় না। ওই রকম আন আবি উমামাতা ক্বালা তাওয়াজ্জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা ফাগাসালা ওয়াজহাহু সালাতান ওয়া মাসাহা বিরাসিহি ওয়া ক্বালা আল উযুনানি মিনার রাসি। প্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ দলিল আল উযুনানি মিনার রাসি, যে উভয় কান মাথার হুকুমে, অর্থাৎ মাথার অংশ হুকমান, অর্থাৎ মাথার সাথেই কানকে মাসা করা যাবে। কেউ কেউ বলেন যে আল উযুনানি মিনার রাসি দ্বারা এটা আসলে কানের অংশ বলা হয়েছে, মানে খিলকাতান, সৃষ্টিগতভাবে। আমাদের কথার দলিল, এই কথার জবাব হলো যে আল্লাহ রাসূলকে শরঈ হুকুম বর্ণনা করার জন্য বলছেন, খিলকি হালত বর্ণনা করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়নি। আল উযুনানি মিনার রাসি, অর্থাৎ মাথার সাথে কান মাসা করা যাবে। তারপরে আন আব্দুল্লাহ আসুনাবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা মাসাহা বিরাসিহি খারাজাতিল খাতায়া মিন রাসিহি হাত্তা তাখরুজা মিন উযুনাইহি। এখানে যে কথাটা বলছে হাদিসের মধ্যে, এই লম্বা হাদিস, তো ফাইদা মাসাহা বিরাসিহি খারাজাতিল খাতায়া মিন রাসিহি হাত্তা তাখরুজা মিন উযুনাইহি, এই কথা বলছে যে যখন মাথা মাসা করবে কান দিয়ে কি গুনাহ বের হয়ে যাবে, অর্থাৎ কি দুটোর একই হুকুম, একসাথে করা হবে, এদিক দিয়ে বের হবে, মাথার কোনো জায়গা বলা হতো যে মাথা দিয়ে বের হয়ে যাবে, অন্যান্য অঙ্গের ক্ষেত্রে তো এগুলোই বলা হয়েছে, বোঝা গেল একই হুকুম। এটা হলো দলিল।
শাওয়াফিদের দলিল হলো আন আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ فأخذ ماء لأذنيه خلاف الماء الذي مسح به رأسه মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে যে উনি নতুন পানি নিছেন, কান মাসা করার জন্য নতুন পানি নিছেন, এমন পানি নিছেন নতুন করে যে পানিটা মাথা মাসার জন্য ছিল এটা ছাড়া আলাদা করে কি কান মাসা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিছেন। ওনার দলিলের জবাব হলো এই হাদিসটা প্রথমত সনদান দয়ীফ হাদিস, অথবা এই হাদিসটা বায়ানে জাওয়াজের উপরে দলিল যে নতুন পানি নেওয়া যেতে পারে, এটা জরুরি না। আরেকটা হলো যে উনি মাথা মাসা করার পরে হাতটা শুকায় গেছিল, এই জন্য হাতটা ভিজানোর জন্য উনি নতুনভাবে পানি নিছেন, জরুরি। এই যে হাদিসটা, এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রথম কথা হলো এই হাদিসের মাধ্যমে ওযুর ফজিলত বোঝা যায়, যে ওযু করলে ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে উনি নাকি কেউ ওযু করলে দেখতে পেতেন তার যে গুনাহ জোরে পড়তেছে। এখন এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে গুনাহগুলো বের হয়ে যায়, এটার ব্যাখ্যা কি? গুনাহ তো হলো একটা আরজ, আইন না, গুনার কোনো জিসিম নেই, এটা মানবী জিনিস। গুনাহ কিভাবে বের হতে পারে? বের হওয়ার জন্য তো জিসিম প্রয়োজন। তো এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে আসলে তার গুনাহ বের হয়ে যাবে বলতে মাজাজান তার গুনাহ মাফ হয়ে যাবে এই অর্থটা নেওয়া আছে। যেমন কাজী আয়াজ বলেন আল মুরাদু বিখুরুজিহা মা আল মাই আল মাজাজু ওয়াল ইস্তিআরাতু ফি গুফরানিহা, বের হয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ মাফ হয়ে যাওয়া। এটা ইস্তিআরাতান এবং মাজাজান বলা হয়েছে, কারণ লিআন্নাহা লাইসাত বিআজসামিন ফাতাখরুজু হাকিকাতান, যেটা তো এমন কোনো জিসিম না যেগুলো যে হাকিকিভাবেই বের হয়ে যাবে। এরকম আরিজাতুল আহওয়াজির মধ্যে ইবনুল আরাবী বলেন খরাজাতিল খতায়া ইয়ানি গুফিরাত, গুনাহ বের হয়ে যাবে মানে গুনাহ মাফ হয়ে যাবে। লিআন্নাল খতায়া হিয়া আফআলুন ওয়া আরাযুন লা তাবকা ফাকাইফা তুসাফু বিদুখুলিন আও বিখুরুজিন, গুলো আরাজ, এরকম কোনো জিসিম না যে বাকি থাকে, বের হয়ে যাওয়ার মতো কোনো সিফাতে মুত্তাসিফ তাকে করা যাবে না। কিন্তু তিরমিজির শরহ আছে কুতুল মুখতাজি, জালালউদ্দিন সৈয়দির লেখা। কুতুল মুখতাজিতে জালালউদ্দিন সৈয়দি ইবনুল আরাবির কথা নকল করছেন, নকল করে বলছেন না এটা হাকিকতের উপরেই মাহমুল হবে। কারণ বান্দা যখন কোনো গুনাহ করে এই গুনার আসরটা পড়ে, এই গুনার প্রভাবে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম ইত্যাদি গ্রন্থের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নাকাদাত ফি কলবিহি নুকতাতুন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা প্রভাব পড়ে, একটা দাগ পড়ে। ফা ইন তাবা ওয়া নাযআ ওয়াস্তাগফারা সাকালা কলবুহু, যদি সে তাওবা করে এবং গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, তাহলে
তার এই হৃদয়ের মধ্যে যে দাগটা পড়ছিল, তার কলবের মধ্যে যে দাগ পড়েছে সেটা দূর হয়ে যায়। কিন্তু ও ইন আদা জাদাত হাত্তা তা'লুয়া কলবাহু, আর যদি সে আবার এই গুনাহটা করে তখন এটা বাড়তে বাড়তে তার কলবকে ঢেকে ফেলে, তার কলবকে ঢেকে ফেলে। وذلك الران الذي ذكره الله في القرآن كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। কোরআনের মধ্যে যে রান, যে মরিচিকার কথা বলা হয়েছে, এটাই সেই মরিচিকা। অর্থাৎ গুনার মাধ্যমে মানুষের অন্তরে যে মরিচিকা পড়ে, সেই গুনার কথাই আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এদের গুনার কারণে তারা যা করে সেই কারণে তাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে। এরকম মুসনাদে আহমদ এর মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الحجر الأسود ياقوتة بيضاء من الجنة وكان أشد بياضا من الثلج وإنما خطايا المشركين। এই যে হাজরা আসওয়াদ, এটা জান্নাত থেকে একটা পাথর, জান্নাতের একটা পাথর। এটা বরফের চাইতেও সাদা ছিল, কিন্তু মানুষের গুনার কারণে, গুনার আসরে সেটা কালো হয়ে গেছে। হাজরা আসওয়াদ মানুষ চুমু খায়, তো হাজরা আসওয়াদ চুমু খেলে গুনাহ মাফ হয়। ওই গুনার আসরটা গিয়ে হাজরা আসওয়াদে পড়ার কারণে আস্তে আস্তে এই হাজরা আবিয়াতটা হাজরা আসওয়াদ হয়ে গেছে। এখন কথা হলো, সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, এই মানুষের গুনাহ যদি পাথরের মধ্যে প্রভাব ফেলতে পারে, পাথরকে, সাদা পাথরকে, বরফের চাইতেও সাদা পাথরকে কালো করে ফেলতে পারে, তাহলে যে গুনাহটা করে তার কলবকে কালো করার তো আরও উত্তমভাবে এটা প্রমাণিত হয়। অতএব এখানের মধ্যে খরাজাতিল খাতায়া এর অর্থ নিতে হবে খরাজা আসরুল খাতায়া, তার গুনার যে প্রভাব আছে, আসর আছে, সেটা বের হয়ে যাবে। অথবা খরাজা as-sawadুল্লাযী আহদাসাতহু, তার আহদাসাতহু আল খাতায়া, অর্থাৎ ওই কালো দাগ দূর হয়ে যায়, যে দাগটা গুনাহ তৈরি করেছে, গুনার কারণে তার অন্তরের মধ্যে পড়েছে। আরেকটা হলো যে আসলে এটা বলা হয়েছে আলমে মিসালি রাতে পারে, কারণ এই পৃথিবীতে যা কিছু আছে, আরাজ হোক আর আয়ান হোক, আলমে মিসালির মধ্যে সবগুলোরই আজসাম আছে। তাহলে এই গুনাহ আলমে দুনিয়াবি এর এতেবারে, দুনিয়ার জগতের এতেবারে এটা আরজ হলেও আলমে মিসালির এতেবারে সেটা জিসিম। আর যেহেতু তার জিসিম আছে আলমে মিসালির এতেবারে, সুতরাং এখানের মধ্যে আর কোনো সমস্যা নেই। তাহলে দেখা গেল এটা চাইলে হাকিকতের উপরেও মাহমুল করা যাবে, চাইলে এটাকে মাজাজি হিসাবেও বলা যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, গুনাহ মাফ হবে বলতে কোন ধরনের গুনাহ মাফ হবে? সগীরা গুনাহ মাফ হবে নাকি কবিরা গুনাহ মাফ হবে? তো গুনাহ মাফ হবে বলতে সগীরা গুনাহই মাফ হবে, কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। তখন প্রশ্ন আসে যে তাহলে তিরমিজির মধ্যে তো বলা হয়েছে হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, সে গুনাহ থেকে একদম পবিত্র অবস্থায় সে বের হবে, ওযু শেষ সেও গুনাহমুক্ত হয়ে যাবে। প্রশ্ন আসে তাহলে এটার কথা কি, এটার অর্থ কি? তো
এটা জবাব দিতে গিয়ে কেউ কেউ বলছেন যে আসলে সে ওযু করার সময় তওবা করবে এবং এই তাওবার মাধ্যমে তার কবিরা গুনাহ মাফ হবে, আর ওযুর অঙ্গগুলো ধৌত করার মাধ্যমে, ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহ মাফ হবে। আবার এটার উপরে প্রশ্ন আসে, তাহলে ওযুর ফজিলত তো হলো না, বলছে ওযুর কারণে, ওযুর মাধ্যমেই সব মাফ হবে, এখানে তো তাওবার কথা নাই। আবার কেউ কেউ বলছেন যে মুমিন বান্দা কোনো কবিরা গুনাহ করতে পারে না, মুমিন বান্দার কবিরা গুনাহ নেই, সুতরাং তার কবিরা গুনাহ আগে থেকেই মাফ আছে, কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ মাফ হয়ে গেলে, আর যেহেতু আগে থেকে কবিরা গুনাহও নাই, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, সমস্যা নেই, তো সে গুনাহমুক্ত অবস্থায় ওযু শেষ করতে পারবে। আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন যে গুনাহ 4 প্রকার: খাতায়া, মাআসি, সাইয়্যাত, যুনুব। বলছে যে এগুলোর মধ্যে থেকে শুধু মাআসিটাই কবিরা গুনাহ, আর বাকিগুলো সগীরা গুনাহ। তো এই হাদিসের মধ্যে নাসাইতে এখানে খরাজাতিল খাতায়া বলা হয়েছে, আর তিরমিজিতে বলা হয়েছে হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। যুনুব, খাতায়া দুইটাই হলো কি সগীরা গুনাহ, আর সগীরা গুনাহ মাফ হবে, এটাই বলা হয়েছে। সুতরাং এটার মধ্যে আর কোনো প্রশ্ন থাকে না। আরও অনেক জবাব আছে উলামায়ে কেরাম দিয়ে থাকেন। বাবুল মাসি আলাল ইমামা, পাগড়ির উপর মাসেহ করা, পাগড়ির উপর মাসা করা। পাগড়ির উপর মাসা করা মানে ওযুর সময়, ওযুতে তো মাথা মাসা করা, মাথা মাসা করতে হয়। এখন কারো মাথায় পাগড়ি আছে, সে পাগড়ি মাথার উপর মাসা না করে পাগড়ি না খুলে পাগড়ির উপর মাসা করলো, এটা কি হবে কি হবে না? এখানের মধ্যে প্রথম বাবের মধ্যে যে হাদিসটা আনা হয়েছে, عن كعب بن عجرة عن بلال رضي الله عنه، بلال رضي الله تعالى عنه حديث قال رأيت النبي صلى الله عليه وسلم يمسح على الخفين والخمار, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মোজা, চামড়ার মোজা এবং পাগড়ির উপর মাসা করেছেন। খিমার মানে মা ইউহমারু বিহির রাস, যার মাধ্যমে মাথা ঢাকা হয়, মা ইউগত্তা বিহির রাস, যার মাধ্যমে মাথা ঢাকা হয় তাকেই খিমার বলা হয়। মহিলারা মাথা ঢাকে যেটা, এটাকেও খিমার বলা হয়। পুরুষরা যা দিয়ে মাথা ঢাকে সেটাকেও খিমার বলা হয়। তো খিমার মানে মা ইউগত্তা বিহির রাস। তো এখানের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, পাগড়ির উপর মাসা করছেন। এরকম পরে হাদিসের মধ্যেও, এটাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخفين, এখানে শুধু মাসা আলাল খুফাইনের কথা আছে, একই হাদিস, এখানের মধ্যে একটু ইখতিসার। পরে হাদিসে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসু আলাল খিমারি ওয়াল খুফাইনি, যেখানে এখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একই হাদিস 3 বার আনছেন। তো একবার আনলে হয়তো, 3 বার আনার কারণ হলো এই 3টা হাদিস তিনি 3 জন শাইখ থেকে পেয়েছেন। প্রথম হাদিস হলো আখবারানাল হুসাইন ইবনে মানসুর, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হুসাইন ইবনে মানসুর থেকে হাদিসটা পাইছেন। আর দ্বিতীয় হাদিসটা ওয়া আখবারানাল হুসাইন ইবনে আব্দুর রহমান আল জারজারাই, দ্বিতীয় হাদিসটা আরেকজন শাইখ থেকে পাইছেন, হুসাইন ইবনে আব্দুর রহমান। তৃতীয় হাদিসটা হান্নাদ ইবনে সারি আন ওয়াকিন, এই শাইখ থেকে পেয়েছেন। দেখা গেল 3টা হাদিস এর মর্ম এক হলেও, হুবহু একই হাদিস হলেও 3টা হাদিস তিনি 3 জন শাইখ থেকে পেয়েছেন। এখন যদি শুধু একজন
শায়েখের হাদিস নিয়ে আসতেন, বাকি 2 জন শায়েখের হাদিসটা সংরক্ষিত থাকতো না। এটা আমাদের শরীয়তের একটা দলিল, একটা সম্পদ। একটা হাদিসের একটা সনদ আছে মানে কি এটা তার একটা সম্পদ, আমাদের শরীয়তের একটা সম্পদ। তো এই সম্পদটা যেন সংরক্ষিত থাকে সেজন্য তিনি এখানের মধ্যে তিনবার 3 জন রাবি থেকে, যে 3 জন শায়েখ থেকে হাদিস শুনে তিনোটাই এখানে উল্লেখ করে রাখছেন। এটা শরীয়তের একটা দলিল হিসাবে এখানে থাকবে। এর পরের কথা হলো 3টা হাদিস এক হলেও এই 3টার মধ্যে একটু ব্যবধান আছে। প্রথম হাদিসের মধ্যে আছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলাল খুফাইনি ওয়াল খিমার। দ্বিতীয় হাদিসের মধ্যে আছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলাল খুফাইনি। এখানের মধ্যে খিমারের কথা নাই। তৃতীয় সনদের মধ্যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলাল খিমারি ওয়াল খুফাইনি। এখানে খিমারের কথা আগে, খুফাইনের কথা কি পরে। তো এইভাবে 3টা সনদে একই হাদিস বর্ণিত হলেও এটার মধ্যে একটু পার্থক্য আছে। জন্য বিষয়টা খোলাসা করার জন্য এইভাবে তিনি একই হাদিস 3বার নিয়ে আসছেন। সম্পর্ক না থাকলেও তো একই হাদিস, তো আবার ওনার কাছে ভিন্ন সনদ আছে, তো এখন না আনলে তো ওই সনদটা এখানে উল্লেখ থাকতো না। তো এখন এখানে এই হাদিসটা মাসা আলাল ইমামার ক্ষেত্রে আসছে। এখন প্রশ্ন আসে মাসা আলাল ইমামা জায়েজ কি জায়েজ না, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। মাসা আলাল ইমামার ক্ষেত্রে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন মাসা আলাল ইমামা জায়েজ আছে। কেউ যদি মাথা মাসাহ না করে পাগড়ি মাসাহ করে নেয় তাহলে কি তার ওযু হয়ে যাবে। এটা হলো আহমদ রাহিমাহুল্লাহর মাযহাব। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে যদি মাসা আলাল ইমামের সাথে 1 চুল পরিমাণ অথবা 2 চুল পরিমাণ যদি মাথা মাসায় করে তাহলে মাসা আলাল ইমামও জায়েজ আছে। মানে পাশাপাশি 1 চুল পরিমাণ হলেও কি একটু মাথা মাসা করতে হবে। আর হানাফির মতে, আমাদের মতে শুধুমাত্র পাগড়ির উপর মাসা করলে হবে না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দলিল এই হাদিস, এখানের মধ্যে তো স্পষ্ট আছে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাল খুফাইনি ওয়াল খিমার। পাগড়ির উপর মাসা করার ব্যাপারটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। বাকি আহনাফ এবং যারা বলেন পাগড়ির উপর মাসা করা জায়েজ নাই, তাদের দলিল হলো ওমসাহু বিরুউসিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের মাথা মাসাহ করো। এটা তো আমরে কতই। আর এই হাদিসটা হলো খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদের মাধ্যমে আমরে কতইর উপর আমল ছাড়া যাবে না। ওমসাহু বিরুউসিকুম এটা ফরজ, মানে একটা খবরে ওয়াহিদের মাধ্যমে কিতাবুল্লাহর ফরজ বিধানকে আপনি তরক করবেন কিভাবে। এই হাদিসটা হলো খবরে ওয়াহিদ। এই হাদিসের বিভিন্ন জবাব আছে। 1 নম্বর জবাব হলো এই হাদিসটা সংক্ষিপ্তভাবে এখানে আসছে। মূলত এখানে ছিল মাসা আলা নাসিয়াতিহি ও ইমামাতিহি, এরকম যে প্রথমে মাথা মাসা করছেন এরপরে পাগড়ি মাসা করছেন। তো এখানে এই হাদিসটা সংক্ষিপ্ত, বিস্তারিত এই হাদিসটা বলা হয় নাই। 2 নম্বর এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। এটা প্রথম দিকে করেছেন, পরবর্তীতে এটা কি মানসুখ হয়ে গেছে। তারপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মাথায় মাসা করছেন, কিন্তু
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন তিনি মনে হয় পাগড়ির মধ্যে মাসাহ করছেন, কারণ পাগড়ি পরতেন তো। যখন মাথা মাসাহ করছেন, করার পরে হয়তো পরে পাগড়ি যখন এইভাবে পাগড়িটা ঠিক করতেছিলেন, তখন মনে করছে মাথার পাগড়ির উপরে কী করতেছেন, মাসাহ করতেছেন। এটা হলো কি এই হাদিসের জবাব। মূলত পাগড়ির উপরে মাসাহ করেন নাই, মাসাহটা করছেন মাথায়, অথবা মাসাহ করছেন এর আগে মাথা মাসাহ করছেন, মাথা মাসাহ করে নিয়ে তারপরে পাগড়ির উপরেও কি মাসাহ করছেন, বলতে এইভাবে দিছেন আর কি। পানি হাত শুকায় আছে, দিলেন, অসুবিধা কি, ওই হিসাবে দিছেন। মাসা আলাল ইমামা করলে মাসা আলাল রাস কি হবে না, তাই হবে না। এখানের মধ্যে হাদিসটা থেকে দুটো শিক্ষা পাওয়া যায়। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে মুগীরা ইবনে শুআবা তার বাবা থেকে বর্ণনা করতেছেন যে এই হাদিসের মধ্যে এখানে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে চাইলেন, তখন তিনি ওযুর পানি নিয়ে আসলেন। হাজত পূর্ণ করার পর জিজ্ঞেস করছেন তোমার সাথে পানি আছে কিনা, তখন তিনি পানি নিয়ে আসছেন। তারপরে তিনি এই হাত ধৌত করছেন ইত্যাদি, ওযু শেষ করছেন। তো এখানের মধ্যে ওযুর ক্ষেত্রে খেদমত নেওয়া যাবে, এই হাদিস থেকে সেটা প্রমাণ হয়। তারপরে সফরে কেউ যদি আটশাট এবং কাপড় পরতে চায় সংকীর্ণ, যেটা একটু লেগে থাকে, এইভাবে ছড়ায় থাকে না, এই সমস্ত কাপড় পরার কি ইজাজতও পাওয়া যায়। এমনকি যুদ্ধের মধ্যে এই ধরনের কাপড় পরা কি আবশ্যক, কারণ এবং সফরের মধ্যেও এগুলোই পরা দরকার। কারণ সফরে যেমন আপনি লম্বা যদি এরকম মোটা থাকে, ঢিলা ঢালা পোশাক থাকে, তখন এগুলো কোথায় হুঁচট খাবেন, কোথায় লাগবে, এই জন্য আটশাট কাপড় পরার কি এই হাদিস থেকে এটা পাওয়া যায়।